আমরা আশা করি যে এখনো শাপলা পাবো এবং অতি দ্রুত আমরা একটি সমাধান চাই। আমরা অলরেডি অনেক সময় নিয়েছি, তবে আমরা এখনো এনসিপি থেকে আশাবাদী শাপলার ব্যর্থ কোনো কিছু হবে না, কারণ তারা আমাদের সামনে কোনো শক্তিশালী যুক্তি দাঁড় করাতে পারেনি। এবং আমরা তাদেরকে বলেছি আপনারা একটা নীতিমালা তৈরি করুন, কোন নীতিমালার ভিত্তিতে আপনারা এই যে লিস্টগুলো বা তালিকাগুলো আপনারা সিলেক্ট করেছেন সেগুলো জাতির সামনে উপস্থাপন করেন। তারা সেটার ব্যাখ্যা দিতে পারেনি। তা আমাদের জায়গা থেকে নির্বাচন কমিশন, তাহলে যদি ওনারা দিতে চায় তাহলে গায়ের জোর দেখ না, দেখি ওনাদের নির্বাচন কমিশনের কত জোর। নির্বাচন কমিশনের যদি জোর থাকে তাহলে জোর করে চাপিয়ে দেয়, কারণ নির্বাচন কমিশন তো শুধু প্রতীক না, ইলেকশনে জোর করে চাপিয়ে দিয়েছিল গত 3টি ইলেকশন। তা আপনাদের সামনে যখন এই উদাহরণ আছে, ইলেকশন কমিশনের প্রতি তো এখনো যেটা পরিবর্তন হয়ে গিয়েছে সেটা তো আমরা মনে করি না। একই যে প্রক্রিয়া হাবিবুল আউয়াল খান এসেছিল, রকিব হুদা কমিশন এসেছিল। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সে একই প্রক্রিয়ায় তো এই নির্বাচন কমিশনের গঠন হয়েছে। আমরা তো সেটার বিপক্ষে বলেছিলাম যে নির্বাচন কমিশনকে সুষ্ঠু একটি প্রক্রিয়া গঠন করতে হবে। এখন অনেক দল, বিভিন্ন টকশোর বুদ্ধিজীবী একটু উকি মেরে বলে যে এনসিপি কে যদি শাপলা দেওয়া হয় তাহলে যেটা কিংস পার্টি হবে, এনসিপি কে যদি দেওয়া হয় নির্বাচন কমিশন পক্ষপাত কোনো আচরণ করবে। ভাই, আমরা তো জুডিশিয়ারির বাইরে কোনো কিছু চাই নাই, আমরা তো হলো লিগ্যাল ফ্রেমওয়ার্কের বাইরে কোনো কিছু চাই নাই। রাজনীতি করতে এসেছি, গণতান্ত্রিক প্রক্রিয়া, আমার যে অধিকার আছে সেই অধিকারের মধ্য দিয়ে আমি চেয়েছি। এখন আপনার অপশন আছে গায়ের জোরে আমার অধিকার থেকে বঞ্চিত করবেন। যদি অধিকার থেকে বঞ্চিত করেন তাহলে কি পরিস্থিতি হবে সেটারও গণতন্ত্রকেও যদি রক্ষা করতে না পারে তার পরিণতি কি হয় সেটাও ইতিহাসে আছে, সেটাও তাদের পরিণতি হবে। এটা নিয়ে আমরা তো বেশি কনসার্ন না। এবং সে জায়গায় ইলেকশন কমিশন তাদের দায়িত্ব হলো সুন্দর একটি গণভোট আয়োজন করা সুষ্ঠু প্রক্রিয়াতে, এবং এটার মধ্য দিয়ে তাদের যাচাই হতে পারে যে কেমন ভোট তারা আয়োজন করতে পারে, বড় বড় কথা না বলে।